আসতে কিন্তু ভীষণ ভয় করছিল এবং আমি বললাম যে ভয়ের কোনো কারণ নেই। বিভিন্ন জায়গা থেকে লোক আমার কাছে আসে। প্রতিদিন আমার কাছে ৫০, ৬০, ৭০ জন করে লোক আসে। আমার সময় হয় না, ভিডিও করা সবার পারি না। কারণ আমারও খাওয়া দাওয়া ঠিক মতন স্নান-দান হয় না। বুঝতে পারছেন দাদা? আপনি তো এসে কি দেখছেন বলুন? এসে সব সত্যিই দেখছি। সত্যি দেখছেন তো? বেশ। আর দাদা আপনার নামটা একটু আমাকে বলুন। আমার নাম জয়ন্ত সরকার। জয়ন্ত সরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদমে। দমদমে। হ্যাঁ। দাদা আপনি আসতে ভয় পেয়েছিলেন কেন? হ্যাঁ, ভয় পাচ্ছিলাম দাদা, নতুন জায়গা তো। এর আগে আমি অনেক জায়গায় ওরকম দৌড়েছি দাদা, কোনো সাকসেস কিছুই হয়নি। ও নতুন। ওই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তার মধ্যে এত দূরের রাস্তা তো হ্যাঁ। একটু চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, এসে খুব ভালো লাগলো। আপনার এখানে একটা বিশ্বাস চলে এলো মনের মধ্যে যে আমি কি পেলেন সেটা করে বড় কথা নয়। বড় কথা না, মোটামুটি একটু জানতে পারলাম এসব বিষয়ে, যে এগুলো মানে ঠকানো না, মানে আর কি লোকে ঠকে না, এখানে আসলে পরে লোকে ঠকে না। লোকে জানতে পারে। জানতে আর পারে। আপনার দামে বনিবনা হলে আপনি দেবেন, নাহলে জোর জবরদস্তি কিছু নেই। নিশ্চয়ই, হ্যাঁ। আর তোমার নামটা কি একটু আমাকে বলো দর্শকদের। সৃজন সরকার, বেশ, কি কোন ক্লাসে পড়ছো? 7। দেখুন, আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ২ টাকার কোন নোটটা দামি দাদা বলুন। দেখুন, আমি সেই আপনাদের জানানোর জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। বলার আগে আপনাদের কাছে একটা বিশেষ সতর্কতা বার্তা, যে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। যারা টাকা দেয় তারা সম্পূর্ণ প্রতারক। এখন আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, আমাকে সবথেকে ভালো হয় কল করুন। ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না। আর সবথেকে ভালো হয় আমাদেরকে কল করবেন। রাত্রির ৭টা থেকে ১০টা, ১০:৩০ পর্যন্ত আপনারা আমাদেরকে ফোনে পাবেন। এবং এই যে বিভিন্ন রকমের ২ টাকার নোট আমরা যে দেখতে পাচ্ছেন, আপনারা অনেক রকমের ২ টাকার নোট। এই ২ টাকার নোটের মধ্যে কোন নোটগুলো দামি? অনেকে ভিডিওতে বলে থাকবেন যে বাঘ আঁকা, রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা এই ২ টাকার নোট কি দামি? তারপরে ভারতের স্যাটেলাইট দেওয়া সেই ধরনের ২ টাকার নোট কি দামি? কোন ২ টাকার নোটটা ভালো করে দেখুন। শুধু ভালো করে বুঝবেন কিন্তু আমার ভিডিও দেখলে আমরা বুঝতে। দেখুন, এই যে একটা ২ টাকার নোট, বি রমারের সিগনেচার করা টাকার নোট, কিন্তু বি রমারের সিগনেচার করা। ভালো করে দেখুন, এই নোটটা হচ্ছে বি রমারের সিগনেচার করা, ফার্স্ট ইস্যু অর্থাৎ ১৯৫০ সালের। এটার বর্তমান মূল্য আপনারা ভালো করে দেখুন। এরকম কন্ডিশনে এই নোটটার মূল্য আপনারা ৫০০ থেকে ২,৫০০ টাকা কিন্তু প্রতি পিস পেতে পারেন এই একটা নোটের জন্য। আছে কি এর প্রিফিক্স ৩টে হবে, এ বি সি ডি। এ বি সি ডি ভালো করে শুনবেন। প্রিফিক্স কিন্তু কোনো প্রকার ইনসেট নেই। আবার অনেকে দেখবেন যে এটাও এই যে একটা ২ টাকার নোট আমি দেখছি স্যার, আপনি দেখেছেন ২ রুপিস। এই নোটটাও তো বি রমারের সিগনেচার করা। এটা কিন্তু প্রিফিক্স হচ্ছে ই জি। এই প্রিফিক্সটা কিন্তু দামটা খুবই কম। এই নোটটা কিন্তু দামি নয়। যেটা বললাম সেটা হচ্ছে এই নোটটা। এই ধরনের নোট থাকলে আপনারা ৫০০ থেকে ২,৫০০ টাকায় কিন্তু আমাদের কাছে প্রতি পিস বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই যে ২ টাকার নোটটা রয়েছে, এই ২ টাকার নোটটা দেখুন। এই নোটটা আজকে এক ভদ্রলোক আমাকে দিয়েছে, আমি এই নোটটা আজকে কিনেছি। দেখুন, এই যে এই নোটটা থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে ভালো করে দেখুন। বি রমা রায়ের সিগনেচার করা ১৯৫০ সালের এই ২ টাকার নোট। বি রমা রায় ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। ভালো করে দেখুন তো। না, আর দাদা তোমার কোন বন্ধু বারণ করেছিল যে যাওয়ার কোনো প্রয়োজন নেই? আমার একটা বারণ করেনি, মানে ও একটুখানি চিন্তায় ছিল যে অত দূরের রাস্তা আসবো কিনা। হ্যাঁ। ঠিক আছে, হুম। তা আশা করি আসবে, এবার দেখলে পরে ও আসবে। আসবে। হ্যাঁ, আসবে। বেশ, এই দেখুন, এই দাদা আমার কাছে এসেছে দমদম থেকে। দাদা দমদম থেকে প্রচুর লোক এসেছে আমার কাছে। আচ্ছা। আপনি দেখেছেন ভিডিওতে? হ্যাঁ, আমি ভিডিও অনেক দেখেছি আর আপনার ভিডিও। আর আমার চ্যানেল যারা নিয়মিত ফলো করছেন তারা অনেক কিছু জানতে পারবেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ। কারণ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে আমাদের। আর আমাদের কাছে কয়েন বা নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা চাই দাদা আমরা? না। চেয়েছি? না, কোনো রকম টাকা চাইনি। লাগে না। শুনুন দাদা, আবার একটা কথা বলছি। অনেকে বলছিল যে আমি দালালদের বিরুদ্ধে কেন গিয়েছি। আরে ভাই, দালালদের বিরুদ্ধে এই কারণে গিয়েছি যে আমি যে কয়েন সম্পর্কে জ্ঞান দিচ্ছি, দালালরা কি সেই জ্ঞান দিয়েছে কখনো? দেয়নি। তারা তো ১০ টাকা দিয়ে ১০,০০০ টাকার কয়েন তুলে নিয়ে গেছে। হ্যাঁ। তারপরে মিউল সম্পর্কে কি ব্যাখ্যা করেছে? করেনি। না। বিভিন্ন কয়েন কি দামি তারা বলেছে কখনো দোকানদারকে গিয়ে? না, বলেনি। তাই তারা বলেছে ৫০ লাখ টাকা, ১ লাখ টাকা দিলে বেশ দিলে কয়েনের দাম, খালি রেজিস্ট্রেশন ফিস দিলে উনি কিনে নেবে। ওইগুলো হচ্ছে প্রতারক, ওরা হচ্ছে প্রতারক। হ্যাঁ। আর কিছু কিছু চ্যানেলে এসে দালালরা বলছে যে আমাদের পেটে লাথি মারছো কেন? লাথি মারবে না মানে? কয়েন সম্পর্কে আগে লোককে জানাতে হবে, তারপরে কয়েন বিক্রি। তাই তো দাদা? হ্যাঁ। নাহলে কয়েনের বস্তায় সব তালা। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই বলছি, দালালদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা দেবেন না। আর ভালো সঠিক তথ্য জেনে তবে বিক্রি করতে হবে। হ্যাঁ, যে যা বলুক কোনো কথায় কান দেবে না। এখন এই দাদারা কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েন সম্পর্কে আমি দেখে নেবো যে ওনারা কি কয়েন নিয়ে এসছেন। ওনারা কিছু অ্যালুমিনিয়ামের, অনেকে বলবেন এইগুলো কিন্তু সিলভার না, এগুলো সিলভার না, এগুলো অ্যালুমিনিয়ামের। এই অ্যালুমিনিয়ামের মধ্যে একটা কয়েন আছে কিন্তু ১০ পয়সা।
সত্যমে জয়তে 1984, ভালো করে শুনবেন, সেটা আমি দেখাবো ভিডিও করে আলাদা, যে অ্যালুমিনিয়ামের মধ্যে একটা 10 5 পয়সা আছে, যার পিছনে লেখা থাকবে সত্যমে জয়তে এবং 1984। সেই কয়েনটা কিন্তু 500 টাকা 1000 টাকা কিন্তু বিক্রি হয়, মনে রাখবেন কিন্তু। সেই কয়েনটা এই কয়েনটা নয়, এগুলো কিন্তু নর্মাল কয়েন, এগুলো অ্যালুমিনিয়ামের কয়েন, এগুলো অ্যালুমিনিয়াম হালকা ধাতু, এগুলো কিন্তু কোনো প্রকার সিলভার বা রূপোর কয়েন নয়। তারপর দাদা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, বড় 1 টাকার কয়েন। আমরা দেখে নাম, এই বড় 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি, 1954, 60, 70, 72, এই কয়েনের মধ্যে কিন্তু ভালো দাম আছে, এই কয়েনগুলো কিন্তু দামি নয়। তারপরে দাদা যে কয়েন নিয়ে এসে দেখুন, নর্মাল কয়েন, এই ধরনের নর্মাল কয়েন আপনারা আমাদের কাছে 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোট বিক্রি হয়, মনে রাখবেন। তারপর দাদা একটা কয়েন নিয়ে এসেছেন, 1 রুপি ইন্ডিয়া 1906, এডওয়ার্ড 7-এর কিন্তু একটা 1 টাকার কয়েন। এই যে দেখুন, আপনারা জানবেন যে এডওয়ার্ড 7-এর সময়কাল ছিল, সেটা মনে রাখবেন যে এডওয়ার্ড 7-এর সময়কাল ছিল 1901 থেকে 1910 সাল পর্যন্ত, কারণ 1910 সালে এনার মৃত্যু হয়েছিল, ইনি পরলোক গমন করেছিল। এনার পরে হয়েছে, এনার পরে যার কয়েন পাই আমরা, তিনি হচ্ছে জর্জ ফিফথ কিং এর কিন্তু কয়েন পাই। এখন এনার দামে যে এই যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কয়েন আপনারা 500 টাকা থেকে 1500 টাকায় বিক্রি করতে পারবেন, কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয়। অনেকে বলে থাকবে ইউটিউবে যে এই ধরনের কয়েন কিন্তু থাকলে আপনারা পেয়ে যাবেন 1 লাখ 10 লাখ 20 লাখ, তারা কিন্তু প্রতারক, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তাই বলছি প্রতারণামূলক ভিডিও থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ সেই ভিডিওতে কিন্তু আপনার কোনো লাভ হবে না, কারণ আপনার সময় নষ্ট হবে, এবং দালালদের কাছ থেকেও দূরে থাকবেন, কারণ দালালরা আপনার মূল্যবান কয়েন, দালাল কারা, যারা শহরে এবং গ্রামে ঘুরে ঘুরে কয়েন কালেকশন করে, তাদের কাছ থেকে সাবধান থাকবেন, কারণ তারা আপনার মূল্যবান কয়েন 10 টাকা দিয়ে কিন্তু নিয়ে চলে যাবে। তাই বলছি তাদের থাকতে হবে। এছাড়াও উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন, আমরা দেখে নেব। এই যে দেখুন, কিছু কয়েন নিয়ে এসছে, এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন, আমরা দেখে নেব। এই যে দেখুন, কতগুলো দেখতে পাচ্ছি 20 পয়সা, পিতলের 20 পয়সা, এই ধরনের 20 পয়সা এক ভদ্রলোক আমাদের কাছে কিন্তু এক বস্তা নিয়ে এসেছিল। এগুলো কিন্তু বেশি দাম নেই, 1.5 টাকা 2 টাকা কিন্তু এগুলো বিক্রি হয়। তারপরে আরও কিছু 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কিন্তু কোনো প্রকার কয়েন আমরা কিনি না, তাই বলছি বাংলাদেশের কয়েন আমাদের কাছে আনবেন না, এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার হবে না। আর শুনুন, মহাত্মা গান্ধীর নামে কত এই যে একটা 10 টাকার কিন্তু এরকম এই কয়েন পাওয়া যায়, জানেন আপনারা, জানবেন। সেই কয়েনগুলো কিন্তু আমাদের কাছে আছে, আমরা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও কতগুলো 1 টাকার কয়েন দাদারা নিয়ে এসছেন, এই দেখুন 1 টাকার কয়েন, এই ধরনের 1 টাকার কয়েন থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আরও এছাড়াও ওনারা কিছু নোট নিয়ে এসছেন, কিছু 2 টাকার নোট আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন 2 টাকার নোট, এই ধরনের 2 টাকার লুজ সিঙ্গেল নোট বা লুজ নোট কিন্তু বিক্রি হয় না, ওনারা নিয়ে এসছেন, আমি কিনে নেবো 3 টাকা 4 টাকা দিয়ে। এই কারণে কিনবো যে মানুষ আসে অনেক দূর থেকে, কিন্তু এগুলো বিক্রি হয় না, এগুলো আমাকে কিন্তু 2 টাকা হিসেবে 2 টাকা হিসেবেই খরচ করতে হবে, এগুলো কিন্তু বিক্রি হয় না। কেউ যদি বলে থাকে যে এই নোট দিলে আপনি পাবেন 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা, তারা কিন্তু মিথ্যে। তারপর সিঙ্গেল এরকম নোট 1 টাকার নোট কিন্তু বিক্রি নেই, এগুলো বান্ডিল হলে বান্ডিল, হ্যাঁ আপনাদের কাছে রয়েছে, আপনারা নিয়ে আসেন, আমরা দেখে নেবো, কিনে নেবো, কোনো অসুবিধা নেই। কারণ দেখুন, সব নোট বিক্রি হয় না, এই নোট যদি 1 লাখ টাকা পাওয়া যেত, তাহলে তারা কিন্তু প্রচুর টাকা পেয়ে যেত। মানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ? পুরো সম্পূর্ণ 100% নিরাপদ, এখানে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার কয়েন বিক্রি হয়ে যাবে। দামে বনিবনা হলে দেবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন ডান্ডি মার্সের 50 পয়সা, এটা কলকাতা মিন্টের হলে, ভালো কন্ডিশন হলে 10 টাকা 15 টাকা 20 টাকা কিন্তু এগুলো কেনা হয়। এখন দেখুন, সবসময় কয়েনের দাম কিন্তু একরকম থাকে না, কয়েনের দাম কিন্তু চাহিদা এবং ডিমান্ডের উপর কিন্তু নির্ভরশীল, সব সর্বদা পরিবর্তনশীল, সবসময় কিন্তু একরকম থাকে না। আজকে যদি এই কয়েনটা 4 টাকা থাকে, আগামী দিন 5 টাকা হতে পারে, ফিউচারে 100 টাকা হতে পারে, এমনকি 3 টাকাও হয়ে যেতে পারে, বিক্রি নাও হতে পারে। তাই বলছি কয়েন কেনা এত কিন্তু সহজ নয়। বিভিন্ন লোক কিন্তু কয়েন নিয়ে ভিডিও করে, কিন্তু বাস্তব জগতে কয়েন কেনা। আর এই ধরনের অ্যালুমিনিয়াম কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে এসছেন, দেখে নেব। আর কোনো রকম কোনো টাকা লাগে না, ঠিক আছে, এগুলো বিক্রি আর এগুলো মূলত দেখুন, এগুলো বিক্রি হয় না, এখন নিয়ে এসছে, এখন এগুলো কিনতে হবে, কিছু করার নেই, এই কারণে কিনতে হবে। মানুষ আমাদের কাছে অনেক আশা নিয়ে আসে কিন্তু, হ্যাঁ অনেক আশা নিয়ে আসে। আর অনেকে বলছিলেন যে বাঘ মার্কা 2 টাকার নোট আছে আমার কাছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি, বাঘ অঙ্কিত এই ধরনের 2 টাকার নোট কিন্তু চলে না, এটা কিন্তু বিক্রি হয় না, মনে রাখবেন। এটা যার সিগনেচার চলে, এলকে ঝা থাকলে, এলকে ঝা বা না আধার কার্ড, ওদের সিগনেচার করা 2 টাকার নোট কিন্তু বিক্রি হয়, সেগুলো আমরা কিনি, সেগুলো কিছুটা আপনি মূল্য পাবেন। এখন আপনারা দেখছেন যে এই নোট থাকলেই 20 লাখ 30 লাখ 40 লাখ, তারা হচ্ছে প্রতারক। প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন, প্রতারণামূলক ভিডিওতে আপনাকে কিন্তু কিছুই দেবে না।